আলোচনা নিয়ে আসছেন ইসলামী সমাজ চট্টগ্রাম বিভাগীয় অঞ্চল ১-এর সম্মানিত দায়িত্বশীল জনাব আজমুল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সকলেই রব্বুল আলামিনের প্রশংসা আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং বিশ্ব মানবতার মুক্তির দূত, আমাদের প্রিয় নবী, আদর্শ নেতা, শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী, সর্বশেষ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সংক্ষেপে দুরূদ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার সালাতের পূর্বে কিছু কথা তুলে ধরব। আশা করি আপনারা সকলেই মনোযোগ দিয়ে কথা শুনবেন, বুঝার চেষ্টা করবেন এবং আমরা আলোচনার মাধ্যমে যা আমাদের করণীয় তা করব, যা আমাদের বর্জনীয় তা আমরা বর্জন করব। এই ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা আছে? না। আল্লাহ সকলকে কবুল করুক, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টির মধ্যে মানুষকে সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করে মানুষের ভিতরে এমন একটা যোগ্যতা দিয়েছেন, যেই যোগ্যতাটা এই সৃষ্টি জগতের মধ্যে আর কোন সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এই যোগ্যতাটার নাম হচ্ছে খেলাফত তথা প্রতিনিধিত্ব। বলেন, যোগ্যতাটার নাম কি? খেলাফত, প্রতিনিধিত্ব। তাহলে এই প্রতিনিধিত্বের যোগ্যতা দেওয়ার কারণেই মানুষ সৃষ্টির সেরা। যত সৃষ্টি আছে এই সমস্ত সৃষ্টি দুই ভাগে বিভক্ত, মানুষ আর জিন, এটা একটা ভাগ, আর মানুষ আর জিন ছাড়া সমস্ত সৃষ্টি হলো আরেকটা ভাগ। তাহলে কয় ভাগে বিভক্ত হলো? দুই ভাগে। এই মানুষ আর জিন ছাড়া সমস্ত সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছেন, তারা দুনিয়ায় যা খুশি তা করতে পারবে না। যেহেতু তাদের কোনো স্বাধীনতা নাই, দুনিয়ায়ও কৃতকর্মের ফল ভোগ করার বা আখিরাতেও কৃতকর্মের ফল ভোগ করার কোনো সুযোগ নাই। জান্নাত জাহান্নাম নাই, শান্তি অশান্তি নাই। কার জন্য? মানুষ এবং জিন ছাড়া অন্য সৃষ্টির জন্য। বুঝতে পারছেন কিনা? তাহলে মানুষ এবং জিন ছাড়া সমস্ত সৃষ্টি আল্লাহর দেওয়া নিয়ম বিধান অনুযায়ী বাধ্য হয়ে চলছে। এই জন্য তারা দুনিয়ায় অশান্তিও পাবে না, শান্তিও পাবে না, জান্নাতেও যাবে না, জাহান্নামেও যাবে না, কারণ তারা বাধ্য, স্বাধীন না। কিন্তু মানুষ এবং জিন এই দুইটা সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন স্বাধীনতা প্রদান করছে। তারা চাইলে সঠিক পথে বা ভুল পথে তারা তাদের জীবনকে গঠন করতে পারে। যদি তারা সঠিক পথে জীবন গঠন করে আল্লাহ খুশি হবে, যদি তারা ভুল পথে জীবন গঠন করে আল্লাহ বেজার হবে। তাহলে তারা চাইলে ভালো বা মন্দ দুই পথের যে কোনো এক পথে যেতে পারে, স্বাধীনতা আছে। তাহলে এখন যে সঠিক পথ ধারণ করলো সে নিজে ইচ্ছে করে ধারণ করলো, যে ভুল পথ ধারণ করলো সেও ইচ্ছে করে ধারণ করলো। তাহলে আল্লাহ যে খুশি হলেন, কারণ এই লোকটা খুশি হওয়ার কাজ করছে, এই জন্য আল্লাহ খুশি হয়েছে। আবার আল্লাহ যার প্রতি অসন্তুষ্ট হলেন, কেন হলেন? আল্লাহ কি আন্তাজি কারোর প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন? আসলে এই লোকটা অসন্তুষ্ট হওয়ার কাজ করছে। যার প্রতি আল্লাহ সন্তুষ্ট সে দুনিয়ায় কল্যাণ পাবে, আখিরাতে জান্নাতে যাবে। আর যার প্রতি আল্লাহ অসন্তুষ্ট সে দুনিয়ায় অকল্যাণ পাবে আর আখিরাতে যাবে কোথায়? জাহান্নামে। তাহলে এই যে জান্নাত এবং জাহান্নাম মানুষ এবং জিন ছাড়া অন্য কোন সৃষ্টির জন্য নয়। মানুষ এবং জিন জাতি এই দুইটা সৃষ্টি নিজেদের কৃতকর্মের দ্বারা, নিজেদের সিদ্ধান্ত, নিজেদের ইচ্ছা ইখতিয়ারকে কাজে লাগাইয়া তারা আল্লাহকে খুশি করে অথবা বেজার করে। তারা কল্যাণ জান্নাত কামাই করে অথবা অকল্যাণ জাহান্নাম কামাই করে। বুঝতে পারছেন কিনা? তাহলে প্রিয় ভাই এবং বন্ধুরা, যারা জাহান্নামে যাবেন, আপনার বাপ দাদার কারণে আপনি জাহান্নামে যাবেন না, আপনার নেতা পীর হুজুর, আপনার শায়েখের কারণে আপনি জাহান্নামে যাবেন না। আবার যারা জান্নাতে যাবেন আপনারা মাতা পিতার দোয়া,
হুজুরদেরকে হাদিয়া তোফা দিচ্ছেন, শায়েখকে মন খুশি করছেন, এই জন্য জান্নাতে যাবেন না। আপনাদের কৃতকর্মের কারণেই আপনারা জান্নাতে যাবেন, আপনাদের কৃতকর্মের কারণে আপনারা জাহান্নামে যাবেন। যেহেতু সময় কম, এই জন্য আমি সংক্ষেপে মূল কথাটা বলে দিতে চাই যে একজন মানুষ কিভাবে আল্লাহকে খুশি করে কল্যাণ এবং জান্নাত কামাই করে, কিভাবে একজন ব্যক্তি আল্লাহকে অসন্তুষ্টি করে অকল্যাণ আর জাহান্নাম কামাই করে, কিটা জানা দরকার কিনা বলেন? অবশ্যই দরকার নাই, অবশ্যই দরকার। আপনি নামাজ পড়লেন খুব ভালোভাবে, নিখুঁত তরিকায়, সহি তরিকায়, কিন্তু ওযু করলেন না, হবে না? এটা তো বুঝেন ভালো করে। আপনি সমস্ত আমল করলেন কিন্তু ঈমান আনলেন না, আপনার আমল কি আল্লাহ গ্রহণ করবেন? না, এটা তো বুঝেন। তাহলে আপনি একটা জিনিস সম্পর্কে জানলেন না, বুঝলেন না, তাহলে আপনি কি এই কাজটা করতে পারবেন? না। করলে কি এটা সঠিক হবে? না। তাহলে জানা দরকার আছে কি? অবশ্যই। আমি খুব সংক্ষেপে বলছি। এই সৃষ্টির সেরা মানুষ তারা যেন আল্লাহকে খুশি করতে পারে, দুনিয়ায় কল্যাণ, কল্যাণ মানে কি? তারা যেন সত্যিকারের মানুষ হতে পারে, তাদের যে অধিকার এগুলো যেন তারা লাভ করতে পারে, নিরাপত্তা পায়, সুশাসন পায়, ন্যায় বিচার পায়, খাদ্য, বস্ত্র, বাসস্থান যা প্রয়োজন এগুলো যেন তারা সমাজ থেকে পেতে পারে, তারা যেন সকলে মিলেমিশে একসাথে শান্তিতে বসবাস করতে পারে। এটা হলো দুনিয়ার কল্যাণ। আর আখিরাতের কল্যাণ কি? তারা যেন যে ভুল ত্রুটি করছে এগুলো থেকে ক্ষমা পাইয়া যেতে পারে, গুনাহগার মুক্ত হতে পারে, জাহান্নাম থেকে বাঁচতে পারে, চির সুখের স্থান জান্নাত লাভ করতে পারে। ক্ষতি কি? মানুষ কিন্তু তার চরিত্র হিংস্র জীবজন্তুর চেয়ে আরো খারাপ, অনিরাপত্তা, অধিকার থেকে বঞ্চিত, শোষিত, নির্যাতিত, নিপীড়িত। বুঝতে পারছেন কিনা? শোষণ জুলুমের শিকার যেন না হয়, চিরদিনের জন্য চির দুঃখের স্থান, অশান্তির স্থান জাহান্নামের আসামি হয়ে না যায়, এই জন্য তিনি যোগে যোগে তার পক্ষ থেকে এই মানব জাতির মধ্য থেকে একজনকে লিডার হিসেবে, নেতা হিসেবে আল্লাহ ঠিক করেন। আর ওই নেতাকে তিনি, ওই লিডারকে তিনি দায়িত্ব দেন এই মানুষগুলোকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথ দেখানোর জন্য, এই মানুষগুলোকে মানবতা এবং মনুষ্যত্বের উপরে প্রতিষ্ঠিত করার জন্য, তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য, তাদের জীবনে সুশাসন, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, সর্বদিক থেকে কল্যাণ, শান্তি, নিরাপত্তা বিধানের জন্য, এবং তাদেরকে নিয়ে তিনি যেন জাহান্নাম থেকে জান্নাতের দিকে যেতে পারেন এই পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে কিতাব নাজিল করেন। বুঝতে পারছেন কিনা? ঠিক। এরই ধারাবাহিকতায় সর্বশেষ আল্লাহর মনোনীত নবী এবং রাসূল, শর্তহীন আনুগত্য পাওয়ার অধিকারী নেতা হিসেবে ঠিক করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওনার নিকট সর্বশেষ কল্যাণকর, পরিপূর্ণ, একমাত্র জীবন বিধান, একমাত্র সংবিধান হিসেবে তিনি যে ব্যবস্থা নাজিল করেছেন তার নাম হচ্ছে আল কোরআন। আল কোরআন নাজিলের মাসটা রমজান মাস। কোরআনটা নাজিল হয়েছে, এটা হইলো কি কদরের রজনী নাকি? এই রজনীটা হয়ে গেছে হাজার মাসের চাইতে উত্তম। কোরআন একটা মাসে একটা নির্দিষ্ট সময়ে নাজিল হওয়ার কারণে ওই মাস, ওই রাত্রির যদি এত মর্যাদা হতে পারে, এই কোরআনকে যারা তাদের জীবন বিধান হিসেবে, এই কোরআনকে যারা তাদের একমাত্র সংবিধান হিসেবে গ্রহণ করেছে, তাদের অবস্থা কি হতে পারে? আজ থেকে ১৫০০ বছর পূর্বে আরবের
মক্কা নগরী সহ গোটা বিশ্ব আইয়ামে জাহিলিয়া তথা গভীর অন্ধকারে কি ছিল? নিমজ্জিত ছিল। মানুষগুলো দলে উপদলে বিভক্ত হয়ে গেছিল। লুটপাট, দুর্নীতি, বৈষম্য, অনিরাপত্তা, শোষণ, জুলুম, এমন কোন পাপ, এমন কোন অন্যায়, এমন কোন ভুল কাজ বাকি নাই যেটা সমাজে প্রতিষ্ঠিত ছিল। মানুষগুলো ছিল অসভ্য, বর্বর, হিংস্র, জীবজন্তুর চেয়ে নিকৃষ্ট। বুঝতে পারছেন? সেই সবচেয়ে নিম্ন মানের মানুষগুলো যখন রসুলের আহ্বানে সাড়া দিয়ে কোরআনের পথ আঁকড়ে ধরল, তখন তারা হয়ে গেল খাইরুল কুরুন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব। তাহলে সবার নিচে যার অবস্থান, তার অবস্থান হয়ে যায় সবার উপরে। যদি সেই রসুলের পথে কেউ কোরআনের মতে চলে আসে, তাহলে আল্লাহর রসুল নাই, কিন্তু রসুলের আদর্শ আছে কিনা? কোরআনের উপরে সমাজ নাই, কিন্তু সেই কোরআন আছে কিনা? তাহলে আমরা কি রসুলের আদর্শ এবং কোরআন সম্পর্কে জানতে চাই? অবশ্যই। তাহলে কোরআন আমাদেরকে সর্বপ্রথমই বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা তো সহজে বলে ফেলি সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি রাব্বুল আলামিন। কিন্তু আসলে কি কিছু বুঝলাম না? আল্লাহ বলতেছেন এই গোটা সৃষ্টি জগতের যিনি চূড়ান্ত ক্ষমতার মালিক, যিনি গোটা সৃষ্টি জগতের উপরে সার্বভৌমত্বের মালিক, তিনি হচ্ছেন এই বিশ্ব জগতের উপরে একমাত্র আইনদাতা, শাসনকর্তা, রাব্বুল আলামিন। প্রশংসা একমাত্র তার। প্রশংসা মানে কি? ক্ষমতা যার, তার ক্ষমতা মেনে নেওয়া হলো তার প্রশংসা আদায় করা। বিধান যার, তার বিধান মেনে নেওয়া হলো তার প্রশংসা আদায় করা। বুঝতে পারছেন কিনা? অবশ্যই। শুকরিয়া আদায় করা। যার ক্ষমতা নাই তাকে বলা হয় কি? বলা হয় দুর্বল। কি বলা হয়? দুর্বল। দুর্বল মানে বল নাই, ক্ষমতা নাই। আর যার ক্ষমতা আছে তাকে কি বলা হয়? সবল। কি বলা হয়? সবল মানে ক্ষমতাবান। তাহলে আল্লাহ যদি গোটা সৃষ্টি জগতের উপরে একমাত্র ক্ষমতাবান হন, তাহলে আর যা আছে সবকিছু কি? বাতিল। আল্লাহ নিজেই বলতেছেন মানুষ এবং জিন সম্পর্কে, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার গোলামি করার জন্য সৃষ্টি করছি। আমি ছাড়া তার নফসের গোলামি করবে, মানুষের গোলামি করবে, তাগুতের গোলামি করবে, শয়তানের গোলামি করবে, এই জন্য আমি সৃষ্টি করি নাই। বুঝতে পারছেন কিনা? এখানে গরু ছাগলকে বলে নাই। কারণ কি? গরু ছাগল তো আল্লাহর গোলামি বাধ্য হয়েই করছে, কিন্তু মানুষ এবং জিন জাতিকে আল্লাহ স্বাধীনতা দিছে। চাইলে মানুষ এবং জিন জাতি আল্লাহর গোলামি না করে নফসের গোলামি করতে পারে, আল্লাহর গোলামি না করে মানুষের গোলামি করতে পারে, আল্লাহর গোলামি না করে শয়তানের গোলামি করতে পারে। কিন্তু মানুষ যেন স্বাধীনতা পেয়ে আল্লাহ ছাড়া অন্য কারো গোলামি না করে, একমাত্র আল্লাহর গোলামি করে, এই জন্য আল্লাহ সৃষ্টি করছেন। এটা আল্লাহ জানাই দিছেন। বুঝতে পারছেন কিনা? কেন একমাত্র আল্লাহর গোলামি করতে হবে? কারণ আল্লাহই একমাত্র মালিক। আল্লাহ ছাড়া আর কোনো মালিক নাই। আপনি মানুষ, আপনি গোলাম। আপনি যদি গোলাম হন, আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, তাহলে গরু ছাগল কি মালিক হবে? না। আকাশ মালিক হবে? জমিন মালিক হবে? মানুষের নিচে হলো জিন, জিন কি মালিক হবে? তাহলে মালিকটা কে হবে? আল্লাহ। আপনি মানুষ, সমস্ত সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা মানুষ হয়ে আপনি যদি মালিক না হতে পারেন, গোলাম হন, তাহলে আপনার নিচে যে সৃষ্টিগুলো আছে এগুলো কি আপনার মালিক হতে পারে? না। সাধারণ জ্ঞান কেন খাটান না? আপনি মানুষ, আপনি মালিক না গোলাম, তাহলে আপনার মালিক অবশ্যই আছে। তাহলে আপনার মালিক তো আপনার নিচের কেউ হতে পারে না, আপনার উপরের কেউ হবে। কি বলে? তাহলে আপনি মালিক না, আপনি গোলাম। আর আপনি গোলামের জন্যই হয়েছেন, কারণ আপনার কি আছে? মালিক আছে। তাহলে আপনার মালিক তো আপনার মতো আরেকজন মানুষ হতে পারে না।
এটা কি জ্ঞান বলে? তাহলে কে হবে? এই সৃষ্টি জগতের ভিতরে খুঁজে কাউকে পাইলেন না, তাহলে সৃষ্টি জগতের বাইরে কেউ আছে কিনা? একজন আসেনি? কে সে? যিনি আপনাকে আমাকে গোটা সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। তাহলে সৃষ্টিকর্তা আল্লাহ একমাত্র মালিক। আল্লাহ নিজেই জানাই দিয়েছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ নিজেই পরিচয় দিতেছেন, ইন্নী আনাল্লাহু রাব্বুল আলামিন, নিশ্চয়ই আমি আল্লাহ এই বিশ্ব জগতের উপরে একমাত্র সার্বভৌম ক্ষমতার মালিক। আমি বলি নাই তো, কে বলছেন? আল্লাহ। আপনি যদি বিশ্বাস করেন, বুঝের ভিত্তিতে মেনে নেন, তাহলে আপনি মুমিন। এটা আমি বলি না, এটা কে বলছেন? আল্লাহ বলছেন। আর আপনি যদি না মেনে নেন, তাহলে আল্লাহ জানাই দিয়েছেন আপনি কি। আল্লাহ বলতেছেন ওয়ালিল্লাযীনা কাফারু, আর যারা অস্বীকার করলো, বিরব্বিহিম, তাদের রবকে, আযাব জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব। তাহলে বলেন জাহান্নামে কে যাবে? আল্লাহকে রব মানলে না অমান্য করলে? প্রমাণ পাইতেছেন? কোরআন আমাদেরকে পরিষ্কার বলে দিল আল্লাহই সার্বভৌমত্বের একমাত্র মালিক। বিশ্ব জগতে আল্লাহ ছাড়া আর কারো কোনো ক্ষমতা নাই। বলেন ক্ষমতার মালিক কি জনগণ না ক্ষমতার মালিক আল্লাহ? তাহলে কেন আপনারা বলেন জনগণ সকল ক্ষমতার মালিক? আপনারা কিভাবে বলেন বুঝতে পারেন না। আজকে আমাদের সমাজ এবং রাষ্ট্রে আল কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান হিসেবে গ্রহণ করা হয় নাই। আল কোরআন দিয়ে আদালত চলে, আল কোরআন দিয়ে হাট বাজার চলে, আল কোরআন দিয়ে কি রাস্তাঘাট চলে, আল কোরআন দিয়ে কি মেল দরবার চলে, আল কোরআন দিয়ে কি পরিবার চলে, সমাজ চলে, রাষ্ট্র চলে। তাহলে কি চলে? আল কোরআন দিয়ে চলে দোয়া খতম, আল কোরআন দিয়ে চলে আপনার ব্যাক পকেট ভর্তি করার কাজ, ওয়াজ মাহফিল। আল কোরআন দিয়ে মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা চলে। কি বলেন? আল কোরআন দিয়ে কি চলে? সবিনা আর খতম। আল্লাহকে আল কোরআনকে খতম দেওয়ার জন্য পাঠাইছেন, আল কোরআনকে কায়েম করার জন্য পাঠাইছেন। কায়েম মানে প্রতিষ্ঠা করা, আর খতম মানে শেষ করে দেওয়া। বলেন আল কোরআনকে কি আপনারা শেষ করবেন না কায়েম করবেন? আগে নিজের জীবনে কায়েম করতে হবে। একটু ভালো করে কথাটা খেয়াল করেন, কিভাবে কায়েম করবেন। আল কোরআন কায়েমের এক নম্বর অর্থ হলো ক্ষমতার মালিক জনগণ। মানি না, মানি না, মানি না। কি মানবেন? ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। যদি এটা আপনি মেনে নেন, তাহলে আপনার জীবনে আল কোরআন কায়েম হয়ে গেছে। বুঝতে পারছেন? আল কোরআনের এক নম্বর বিষয় কায়েম হয়ে গেছে। দুই নম্বরে কি আল কোরআন বলতেছে? ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। বলেন ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। আপনি বললেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারপরে বলতেছেন আর রহমানির রহিম। কি আর রহমানির রহিম মানে কি? আমি যে ভুল ত্রুটি করছি, আল্লাহ ছাড়া এটা মাফ করার মতো আর কেউ নাই। আমি যেহেতু আল্লাহকে মালিক মানছি, এখন আল্লাহই আমার এই গুনাহ কথা সবকিছু মাফ করার মালিক। মালিক ইয়াউমিদ্দিন। তাই বলে তোমরা যারা আল্লাহকে মালিক মানো নাই, আল্লাহ দয়ালু, তোমাদেরকেও মাফ করে দিবেন এমন না। আল্লাহ কিন্তু বিচার অনুযায়ী যে মাফ পাও না তাকে মাফ করবেন। এখন আমি যেহেতু আল্লাহকে মালিক মানছি, আমি অঙ্গীকার করছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি, করব, তোমারই সাহায্য চাই, চাইবো, আর কারো ইবাদত করি না, করবো না, আর কারো সাহায্য চাই না। বুঝতে পারছেন? কি আমেরিকার সাহায্য চাইবেন? না। ইসরায়েলের? না। ইন্ডিয়া? না। কার সাহায্য চাইবেন? আল্লাহ। আমরা তো এখন মনে করি যে আমেরিকার সাহায্য ছাড়া, ইন্ডিয়ার সাহায্য ছাড়া আমাদের দেশ চলবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই জাতির মানুষ যদি আল কোরআনকে রাষ্ট্রীয় সংবিধান হিসেবে গ্রহণ করে, ইসলামী রাষ্ট্র যদি বাংলাদেশ হয়ে যায়, তাহলে এই দেশ থেকে আমরা ইনশাআল্লাহ ভারতে অনুদান পাঠাতে পারবো। আমাদের দেশের সাহায্যের জন্য ভারত হাত পেতে থাকবে। বুঝতে পারছেন? এই দেশে কি পরিমাণ মানুষ আছে, তাদের কি পরিমাণ রিজিকের প্রয়োজন,
এটা কি আল্লাহর জানা নাই? অবশ্যই এটা আল্লাহ এখানে দিয়ে দিছে। কিন্তু আপনার সালার তলা যদি না থাকে আর ঝড়ের ভিতরে যদি আপনি সারাদিন কি করেন, আম টোকায় এই তলা ছাড়া আপনার ব্যাগের ভিতরে যদি আপনি কি করেন, আম কুরান পাবেন একটাও না। আমাদের তো তলা নাই। কিভাবে তলা নাই? নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, হজ করতেছেন, যাকাত দিতেছেন, বিপদে পড়লে আল্লাহকে ক্ষমতার মালিক মানতেছেন, আল্লাহর মুখাপেক্ষী হইতেছেন, কিন্তু সমাজ এবং রাষ্ট্রে এসে আল্লাহকে ক্ষমতার মালিক বাদ দিয়ে গণতন্ত্র মেনে জনগণকে ক্ষমতার মালিক মানছে। যে কারণে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে আল্লাহর আইন বিধান পালন না করে আপনারা এমপিদের মানুষের বানানো আইন বিধান পালন করছেন। আপনারা আল্লাহর আইনের নেতা আল্লাহর রসুলের অনুসরণ অনুকরণ না করে সমাজ এবং রাষ্ট্রে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী যারা আজকে লুটপাট করতেছে, দুর্নীতি করতেছে, স্বৈর শাসক হয়ে যেতেছে, এইরকম দুর্নীতিবাজ, বৈষম্য সৃষ্টিকারী মানুষের আইনের নেতা আবু জাহেলদের আনুগত্য করে আপনারা চলতেছেন। এতে কি ঘটনা ঘটছে বুঝেন নাই? আপনারা একদিকে আল্লাহকে মালিক মানেন, আরেকদিকে মানুষকে মালিক মানেন। কয় মালিক মানা হইলো? একদিকে আল্লাহর আইন পালন করে আল্লাহর গোলামি করতেছেন, আরেকদিকে মানুষের আইন পালন করে কার গোলামি করতেছেন? একদিকে আল্লাহর আইনের নেতা আল্লাহর রসুলের অনুসরণ করতেছেন, দাড়িতে টুপিতে নামাজ রোজায় পর্দা পুশিদায় মিষ্টি খাওয়ায়, আর সমাজের রাষ্ট্রে মানুষের আইনের নেতা আবু জাহেলের অনুসরণ করতেছেন। কয় নেতা মানা হয়েছে? একটা গ্লাসে আল্লাহকে মালিক মানা, আল্লাহর ইবাদত করা, আল্লাহর রসুলের অনুসরণ করা, দুধ ঢুকাইলেন, এবং ওই গ্লাসে মানুষকে মালিক মানা, মানুষের ইবাদত করা এবং মানুষের আইনের সরকার আবু জাহেলের অনুসরণ করা বিষ ঢুকাইলেন। এই গ্লাসে দুধ আর বিষ দুইটা মিলে কি হয়ে গেল? বিষ দেওয়ার কারণে দুধটা কি আর দুধ আছে? আল্লাহ তো এটাই জানাই দিচ্ছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো, আল্লাহ তার রাসূলকে বলছেন, হে নবী তুমিও যদি শিরক করো তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আপনি আমি কে? ফজু আর নজু। শিরক করলে আপনার আমল কি থাকবে? না। তাই আল্লাহ রাসূলকে বলতেছেন, হে নবী তুমিও যদি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আপনারা মসজিদে, মাদ্রাসায়, মক্তবে, খানকায়, ধর্মীয় ক্ষেত্রে খুব আল্লাহওয়ালা হয়ে গেছেন, আল্লাহ ছাড়া আর কাউকে মালিক মানেন না, আল্লাহর আইন বিধান পালন করছেন, আল্লাহর রসুলের অনুসরণ করছেন, কিন্তু পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অফিসে, আদালতে আল্লাহকে ক্ষমতার মালিক মানেন না, আল্লাহর দেওয়া সংবিধান আল কোরআনের আনুগত্য স্বীকার করেন না, আল্লাহর মনোনীত নেতা রহমাতাল লিল আলামিন আল্লাহর রসুলের অনুসরণ করেন না, আপনারা কুফরি করেছেন। আর গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র মেরে, মানুষকে ক্ষমতার মালিক মেরে, মানুষের বানানো আইন বিধানের আনুগত্য স্বীকার করে, মানুষের আইনের সরকার আবু জাহেলের আনুগত্য স্বীকার করে সুস্পষ্ট শিরকে লিপ্ত হয়ে রয়েছে। কুফর করলে ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। সূরা মুলক 6 নম্বর আয়াত। আর শিরিক করলে আমল থাকে না বরবাদ? বরবাদ। আরো সংক্ষেপে যদি বলি, এই কুফর এবং শিরিক যারা করে, আল্লাহ বলছে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। এর মানে কি সিংহ যাবে না, লেজ গজাবে না? তাহলে এর অর্থ কি? তারা দেখতে মানুষের মতো দেখা গেলেও তাদের লেনদেন, চলাফেরা, কাজকর্ম হিংস্র জীব জন্তুর চারণ নিকৃষ্ট হয়ে যাবে। আপনারা চলাফেরা করে দেখেন, এই দেশের আলেম ওলামাদের চরিত্র মানুষের সাথে মিলে না। আর যারা ইসলাম সম্পর্কে কিছুই জানে না, আবার বলে আমরা তো মুসলিম, আমাদের বাপ দাদা মুসলিম, আমরাও ইসলামের মধ্যে আছি, কিন্তু আসলে ইসলাম মানে না, ইসলাম কায়েম হোক চায় না। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব, ইসলাম কায়েম করার জন্য কেউ যদি সঠিক পথে কথা বলে ভূমিকা রাখে, তাকে প্রতিহত করার জন্য উঠা পড়া ভূমিকা রাখে। আছে কিনা এরকম? আল্লাহ তাদেরকে বলছে ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তাহলে সমাজে, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হোক, আল কোরআন রাষ্ট্রীয় সংবিধান হোক, যারা চায় না তারা কাফের,
তারা মুশরিক। এটা আমি আজমুল হক, এটা ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবির, এটা ইসলামী সমাজের ফতুয়া নয়। এটা কার ফতুয়া? আল্লাহ। এরপরে আপনি কার কার কাছ থেকে বলতে নিতে চান? যারা গণতন্ত্রের ভিত্তিতে দল বানাইছেন, গণতন্ত্রকে মানার কমিটমেন্ট করতেছেন, গণতন্ত্রকে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠিত রাখার জন্য কথা বলতেছেন, গণতন্ত্রের বিরুদ্ধে কথা বললে গণতন্ত্র মানবে যারা, জাহান্নামে যাবে তারা, গণতন্ত্রের জোট ভোট নির্বাচন ঈমান আমল ধ্বংসের কারণ। এই কোরআনের আলোকে সহি বক্তব্য দেওয়ার পরে গায়ে আগুন জ্বলে উঠছে, মনে রাখবেন আপনি কাফের, আপনি মুশরিক। এটা আমি বলছি না। এই জন্যই কোরআন কায়েম হওয়ার ক্ষেত্রে আপনি সহ্য করতে পারছেন না, এই জন্য কোরআনের সহি কথা আপনি সহ্য করতে পারছেন না। ওযু ছাড়া নামাজ পড়ে আপনার নামাজ যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য করাতে পারেন, আমার কোনো আপত্তি আছে? আমার তো কোনো আপত্তি নাই। কিন্তু আমার কাছে যেহেতু জ্ঞান আছে ওযু ছাড়া নামাজ পড়লে হবে না, এই সত্য কথাটা আমি যে বললাম, আমি কি আপনার শত্রু না বন্ধু? গণতন্ত্র মানলে কাফের হয়, মুশরিক হয়, ইমানদার হয় না, মুসলিম হয় না, এই কথাটা বলাটা কি আমি আপনার শত্রু হইলাম না বন্ধু হইলাম? আপনি আপনার বন্ধুকে শত্রু জ্ঞান করছেন। আপনি আপনার বন্ধুর সাথে বন্ধুত্ব রক্ষা না করে আপনি শত্রুতা পোষণ করছেন। আপনি অজ্ঞতার চরম সীমায় বসবাস করছেন। ভালোবেসে বলছি, আওয়ামী লীগ আর করার চিন্তা করবেন না। আওয়ামী লীগ তো এখন নাই বললেই চলে। বলবেন যে আওয়ামী লীগকে বলছে আল্লাহ সারাইছে, আমারে তো বলে নাই। বিএনপি আর করবেন না, জামাত ইসলামী আর করার সুযোগ নাই, চরমনাই আর করবেন না, তওবা করে ফেলেন। আর বাপদাদার ধর্ম ইসলাম, এইটা বাপদাদার ধর্ম হিসেবে করবেন না। আল্লাহকে সকল ক্ষমতা, আইন বিধান, কর্তৃত্বের একমাত্র মালিক মেনে ঈমান গ্রহণ করে একমাত্র আল্লাহর ইবাদতের অঙ্গীকারে বন্দী হয়ে একমাত্র আল্লাহর রসুলের শর্তহীন আনুগত্যের অধীনে এসে ইসলাম গ্রহণ করে তারপরে ইসলামকে জীবন বিধান হিসেবে আপনি আপনার জীবনে কার্যকরী করেন। বুঝতে পারছেন কিনা? অবশ্যই। বাপ দাদা করছে এই জন্য না, এটাই সত্য, এটাই সঠিক। এছাড়া দুনিয়ায় কল্যাণ, আখেরাতে মুক্তির আর কোনো পথ নাই। বুঝতে পারছেন কিনা? আমি দীর্ঘদিন একটা বিষয় জানছি, কিন্তু আল কোরআন বলতেছে এটা ভুল। এখন আমি কি আল কোরআনের বিরুদ্ধে যাব না আমার জানাটার বিরুদ্ধে যাব? বুঝতে পারছেন কিনা? বাপ দাদা 14 গোষ্ঠী আলেম ওলামা পীর মাশায়েখ সবাই মিলে যদি বলে গণতন্ত্র মেনেও তুমি জান্নাতে যেতে পারবে, আর আল কোরআন যদি বলে অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন মতবাদ, অন্য কোন তন্ত্রমন্ত্র, অন্য কোন পথ মত জাহিলিয়াত গ্রহণ করবে, আমি আল্লাহ তার কাছ থেকে গ্রহণ করব না। কারটা গ্রহণ করবে? আল্লাহ। আপনি যদি বলেন মক্কা মদিনার খতিব সাহেব বলছে, নাউজুবিল্লাহ, দলিল কি মক্কা মদিনার খতিব সাহেব? না, আল কোরআন। আল কোরআন বলে কুফর করলে, শিরিক করলে ঈমান থাকে না, আর ঈমান না থাকলে কোন মানুষ হতে পারে না, জানোয়ার হয়ে যায়। আর ঈমান না থাকলে কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। ঈমান না থাকলে আল্লাহ সন্তুষ্ট হন না, কি হন? অসন্তুষ্ট হন। এতটুকু বুঝছেন কিনা? এরপরে আল্লাহ বলতেছেন কুফর এবং শিরিক করলে উপরের দিক থেকে গজব আসে, নিচের দিক থেকে গজব আসে, এবং এই সমাজের মধ্যে ক্ষমতার আধিপত্যের মোহে তারা দল বানাইয়া দলে দলে বিভক্ত হইয়া এক দল আরেক দলের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এগুলো চলছে কিনা? তাহলে এগুলো কি রহমত না গজব? আওয়ামী লীগ করে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে আমরা সবাই মিলে আওয়ামী লীগ করবো। বিএনপি করে যদি জান্নাতে যাওয়া যায় সবাই মিলে করবো। জামাত ইসলামী করে যদি জান্নাতে যাওয়া যায় তাহলে সবাই মিলে করবো। এখন আমার প্রশ্ন হলো জান্নাতে যাওয়ার পথ কয়টা হবে বলে? তাহলে আওয়ামী লীগ যদি জান্নাতে যাওয়ার পথ হয় তাহলে বিএনপি, জামাত, চরমনাই সব জাহান্নামে যাওয়ার পথ, কি বলে? আর যদি জামাত ইসলামী জান্নাতে যাওয়ার পথ হয় তাহলে চরমনাই, তাবলীগ জামাত আরো যত দল আছে সব জাহান্নামে যাওয়ার পথ। তাহলে কোনটা জান্নাতে যাওয়ার পথ? এটা ঠিক করেন। যে বলবে আমারটা জান্নাতে যাওয়ার পথ, তাকে পরিষ্কার বলতে হবে
আমি ছাড়া আর যেগুলো আছে সব জাহান্নামের পথ। এখন বলেন আপনি বইলা গেলেন যে আমি জান্নাতের পথ আর বাকি সব জাহান্নামের পথ, কিন্তু আপনার কথার পিছনে যদি কোনো দলিল না থাকে, আপনার কথার পিছনে যদি দলিল হয় এই দেশের সব বড় বড় স্কলার, আলেম, ওলামা, পীর, মাশায়েখ আমার সাথে আছে, এই দলিল মানবেন না কোরআনের দলিল মানবেন? আল্লাহ বলছে অধিকাংশ লোকের কথা মতো চইল না, কারণ অধিকাংশ লোক হলো জাহেল, অজ্ঞ। মানে আপনি দেখতেছেন অধিকাংশ লোক হলো জ্ঞানী, আর কোরআন বলতেছে অধিকাংশ লোক কি? জাহেল। এই জন্য গণতন্ত্র বলতেছে মাস্ট বি গ্রান্টেড। অধিকাংশ লোক যারে ভোট দিব সে ওই রাষ্ট্রের জন্য ক্ষমতাসীন হয়ে যাবে, আইনদাতা হয়ে যাবে, শাসনকর্তা হয়ে যাবে। তাহলে গণতন্ত্র কি জ্ঞানের পথ না অজ্ঞতার পথ? একটা বড় প্রমাণ, ক্ষমতার মালিক আল্লাহ না জনগণ? জনগণ ক্ষমতার মালিক, এটা জ্ঞান না অজ্ঞতা? এরপরে বলেন জনগণ যদি মালিক হয় তাহলে যারা এমপি হইলো তারা কি মালিক না মালিকের প্রতিনিধি? মালিকের প্রতিনিধি। এই জন্য তো তারা বলে জনপ্রতিনিধি, বলেন না কেন জনপ্রতিনিধি? এমপিদেরকে কি বলা হয়? মানে জনগণ মালিক, এমপিরা গোলাম। এখন এমপিরা সংসদে বসে আইন বানায় কারে চালানোর জন্য? জনগণকে। জনগণ মালিক না গোলাম? তাহলে গোলাম আইন বানায় কাকে চালানোর জন্য? এটা কি জ্ঞান না অজ্ঞতা? বুঝতে পারছেন কিনা? তাহলে গণতন্ত্র কি জাহিলিয়াত, চরম অজ্ঞতা, বুঝতে আর কোনো বাকি আছে? তাহলে গণতন্ত্র বলে আপনি জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, আর দুনিয়ার সুযোগ সুবিধা, তোমার ছেলে মেয়েদের কি চাকরির দরকার নাই? আমরা যখন ক্ষমতায় থাকবো তখন কি একটু সুযোগ সুবিধার দরকার নাই? সুযোগ সুবিধা, দুনিয়ার সুযোগ সুবিধার জন্য আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, চরমনাই করো, কি বলেন? এই জন্যই তো করতেছে। আর যদি জান্নাতে যাওয়ার জন্যই করেন তাহলে জান্নাতে যাওয়ার পথ হবে কয়টা? একটা। আর জাহান্নামে যাওয়ার পথ একটা, কিন্তু ফেরকা হবে 72। ফেরকা কয়টা? 72। আমি পরিষ্কার ভাবে বলে দিলাম, যারা মানুষকে ক্ষমতার মালিক দাবি করে, আল্লাহর গোলাম দাবি করে, তারা ইমানদার মুসলিম না, আল্লাহর গোলাম না। যারা মানুষের আইন, গণতন্ত্র মেনে মুসলিম দাবি করে তারা মুসলিম না। যারা মানুষের আইনের সরকার, আবু জাহেলকে মেনে রসুলের উম্মত দাবি করে তারা রসুলের উম্মত না। তাহলে যারা গণতন্ত্র মানে তারা ক্ষমতার মালিক আল্লাহকে মানে না জনগণকে মানে? যারা গণতন্ত্র মানে তারা আল্লাহর আইন মানে না মানুষের আইন মানে? যারা গণতন্ত্র মানে তারা আল্লাহর আইনের সরকার মানে না মানুষের আইনের সরকার? আল্লাহর আইনের সরকার হইলো আল্লাহর রসুল, আর মানুষের আইনের সরকার হইলো আবু জাহেল। আল্লাহর আইন হইলো ইসলাম, আর মানুষের আইন হইলো জাহিলিয়া। আল্লাহ মালিক সত্য, আর মানুষ মালিক হইলো মিথ্যা। তাইলে গণতন্ত্র যারা মানে তারা আল্লাহর গোলাম না, তারা মানুষের গোলাম। তারা মুসলিম না, তারা অমুসলিম। তারা রসুলের উম্মত না, আবু জাহেলের উম্মত। বুঝতে পারছেন কি? এখন মানুষের গোলাম হইয়া, অমুসলিম হইয়া, আবু জাহেলের উম্মত হইয়া কেউ যদি জান্নাতে যাইতে পারে, আপনাদের বাধা দেওয়ার দরকার আছে? কিন্তু এত বড় কথা বলার পরেও যারা এই সত্য কথাটা বুঝার চেষ্টা করে না, তাদের মতো গাফেল আর কেউ আছে না। আল্লাহ এই গাফেলদের সম্পর্কে বলছে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, এদেরকে গুতা দিলেও এরা কি করে না? লড়াচড়া করে না। বুঝতে পারছেন না? ওই যে গরু যখন বৈশা পড়ে তখন লাঠির মাথায় কি করে? একটা চোখাইয়া লাগায় কিনা, লাগাই গুতা মারে, এরপরে উঠতে চায়। এই জাতির অবস্থা। আমরা আপনাদেরকে ভালোবেসে সত্য কথাটা বলছি, আপনি আল্লাহকে মালিক মানা ব্যতীত আল্লাহকে খুশি করতে পারবেন না। আপনি আল্লাহর আইন মানা ব্যতীত আপনি আল্লাহকে খুশি করতে পারবেন না। আপনি আল্লাহর রসুলের উম্মত হওয়া ব্যতীত আল্লাহকে খুশি করতে পারবেন না। তাহলে গণতন্ত্র যারা মানে, কারা মানে? যারা গণতন্ত্রের রাষ্ট্রে বসবাস করে এই গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে না। গণতন্ত্রের বিরুদ্ধে কেউ কথা বললে গায়ে আগুন জ্বলে, তারা হলো গণতন্ত্র মানে। আর যারা গণতন্ত্রের জোট ভোট নির্বাচনে অংশগ্রহণ করে, এমন কোন দলের সদস্য হয়, নেতা হয়, তারা গণতন্ত্র মানার কমিটমেন্ট করে, দল হইলে লিখিতভাবে নির্বাচনের আগে,
আর নির্বাচিত হওয়ার পরে মৌখিকভাবে এই সংবিধান মানিয়া চলিব, সংরক্ষণ করিব, হেফাজত করিব, কমিটমেন্ট করে। তারা কি ইমানদার মুসলিম না কাফের মুশরিক? কাফের মুশরিক। প্রিয় ভাই এবং বোনেরা, আপনার নামাজ রোজা হজ যাকাত যেন কাজে লাগে, আপনি যেন দুনিয়ায় কল্যাণ পান, শান্তি পান, নিরাপত্তা পান, আপনি যেন গজব থেকে বাঁচতে পারেন, আপনার আমলগুলো যেন কবুল হয়, আপনি যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চির সুখের স্থান জান্নাত লাভ করতে পারেন। আপনার বন্ধু হিসেবে আপনাকে ভালোবেসে ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা ইসলামী সমাজের দায়িত্বশীলগণ, ইসলামী সমাজের সদস্য এবং সদস্যগণ, আমরা নিজেদের সময় এবং সম্পদ ব্যয় করে আমরা শহরে, বন্দরে, নগরে, পথে প্রান্তরে, আমরা পাড়াগে, পল্লী অঞ্চলে আপনাদের দাঁড়ে দাঁড়ে এসে এই সত্য কথাগুলো বলে যাচ্ছি। বুঝতে পারছেন কিনা? আমরা আপনাদের কাছে কোনো সুযোগ সুবিধা, কোনো ক্ষমতা, বাণিজ্য, বস্তুগত কোনো ফায়দা হাসিল করার জন্য আপনারা আমাদেরকে হাদিয়া তোফা দিবেন, সালাম কালাম দিবেন, ক্ষমতায় বসাই দিবেন, এই জন্য আমরা এই কাজ করছি। আমরা নিজেরা আল্লাহকে ক্ষমতার মালিক মেনে নেওয়ার কারণে আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ বলতেছেন, তোমরা যদি বাঁচতে চাও তাহলে তোমরা তোমাদের পরিবারকে বাঁচাও। বুঝাইতে পারছি কিনা? তাহলে আপনারা আমাদের পরিবারের লোক। আমরা শুধু মুসলিমদেরকে নয়, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সকলকে ভালোবাসি, সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য সত্য কথাগুলো বলছি। এই কথা বলতে গিয়ে আমরা বহু নির্যাতন, নিপীড়নের সম্মুখীন ইতিমধ্যে হয়েছি, এখনো হচ্ছি, জানি ভবিষ্যতেও হব। তবে যত বাধা বিপত্তি আসুক না কেন, আমরা আপনাদেরকে জাহান্নামে যেতে দিতে পারি না। আমরা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আপনাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য, দুনিয়ায় কল্যাণ পাওয়ার জন্য আমরা চূড়ান্ত চেষ্টা করে যাব। আপনারা কি যতটুকু বুঝছেন, এই বুঝের আলোকে গণতন্ত্র, গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক জাহিলি সমাজ ত্যাগ করে ঈমান এনে ইসলাম গ্রহণ করে ইসলামী সমাজের সদস্য হয়ে সত্যিকার ঈমানদার সৎকর্মশীল হয়ে দুনিয়ায় কল্যাণ এবং আখিরাতে মুক্তির পথে আল কোরআনের আলোকে জীবন গঠন করতে প্রস্তুত আছেন? ইনশাআল্লাহ।